তাই 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 মামা বাড়ি যাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই তাই দিয়ে যাচ্ছে। করো করো বাবা, তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা কিল চর নাই, তাই তাই তাই। আবার বসে পড়ে তাই তাই দিচ্ছে, কি অবস্থা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমরাও ভালোই আছি। তো আজকের দিনটা হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 8:45 মতো। সকালবেলা ঘুম থেকে উঠেছে অনেকক্ষণই আগে, কিন্তু ওই ছেলেকে নিয়ে সময় কাটানো চলছিল, ছেলেকে খাওয়ানো, ফ্রেশ করানো, এই সমস্ত। দেখো পিঁপড়ে আমাদের ঘরে, এত পিঁপড়ে এত পিঁপড়ে, তোমাদের কি বলবো, মানে যেখানে যাবে সেই দিকে পিঁপড়ে। উফ, দেখো ছেলের প্যান্টটার মধ্যে পিঁপড়ে ছিল। আমি এমনিও ওকে যখনই যেটা পরাই আমি ঝেড়ে ছুঁড়ে দেখে তারপর পরাই। আমি ঝম করে নিলাম আর পরিয়ে দিলাম সেটা করি না, কারণ আমি জানি আমার ঘরে এইসব রয়েছে। এত পিঁপড়ে, শীতকাল আসলে আর কোনো পিঁপড়ে দেখা যাবে না, কিন্তু এই গরমকালে প্যান্টটা না ধুতে হবে। আমি বুঝেছি এই গরমকালে যে এত পিঁপড়ের উপদ্রব, গ্যাসের ওখানে ওখানে বাপরে বাপ, একটু যদি কিচ্ছু পড়ে তাহলেই। ঘড়ির সময়টা যদি একটু স্লো চলতো তাহলে মনে হয় বেশ ভালো হতো, আর নইলে ঘড়ির সময়টা যদি আরও একটু পাওয়া যেত তাহলে কিন্তু মন্দ হতো না। আগে জানো তো, মা যখন বলতো যে সময়টা যদি আরেকটু বেশি পেতাম তাহলে এটা করতে পারতাম, ওটা করতে পারতাম, আমি ভাবতাম যে কি বলে, কত কাজ থাকে সংসারে। বিশ্বাস করবে না, এখন হাড়ে হাড়ে টেরটা পাই যে সংসারে শুধুমাত্র রান্না বান্না করা ছাড়াও আরও অনেক 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 কাজ থাকে, আর যেইগুলো মুখ থেকে বের করলেই যে কাজগুলো হয়ে গেল সেটা কিন্তু একদমই না। যেমন বাড়ির ছেলে মানুষরা বোঝে না যে বাড়িতে একটা মেয়ে মানুষ বা বউ মানুষ বাড়িতে কি কি কাজ করে। হ্যাঁ, হয়তো এক এক সময় তারা বোঝে, কিন্তু আবার এক এক সময় না বোঝার মতনই কাজগুলো করে। এখন মানে কি বলবো, আমার মনে হয় যেন আরও একটু সময় যদি পেতাম তাহলে মনে হয় আরও একটু কাজ আমি করে নিতে পারতাম। বাড়িতে বাচ্চা রয়েছে তাই সব সময় কিন্তু ঘর বাড়িটা আমি ক্লিন রাখার চেষ্টা করি, কারণ ছেলে কিন্তু এখন বেশিরভাগ সময়টাই নিচেই থাকে, নিচে হামা দেয়, নিচে ধরে ধরে দাঁড়ায়, সমস্তটাই। আর কি বলবো তোমাদের, আমি জানি না কেন আমাদের বাড়িতে এত পরিমাণে ধুলো। তবে 24 ঘন্টা ফ্যানটা আমাদের চলে, তার জন্যেই কি এই অবস্থা? মানে প্রচুর ধুলো আমাদের ঘরে, এত ধুলো যে কোথা থেকে আসে কি বলবো। দেখো আমাদের বাড়ির পাশে কিন্তু কোনো রাস্তা নেই, মাঠও নেই যে মাঠের ধুলো আসছে। কি বলবো, এত পরিমাণে ধুলো হয় ফার্নিচারগুলোতে। তো ভাবলাম ঘরটা ঝাড় দেওয়ার আগে এই ফার্নিচারগুলোকে একটুখানি মুছে নিই। পুরো বাড়িটা ঝাড় দিয়ে নিলাম। তো তারপর আমি ঠাকুর ঘরটাকে মুছে নেব, তার সাথে ঠাকুর ঘরে কিছু জামা কাপড় রয়েছে সেইগুলোকেও ভাঁজ করে নেব। প্রতিদিন আমার জামা কাপড়ের থেকে বেশি হয় হচ্ছে আমার সোনা পাপার জামা কাপড়। মুনু, কি যাও ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, আসো 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 আসো। বলে বাবালে, ও বাবা, কে এসেছে? হ্যাঁ, কে এসেছে? দেখছে দেখো, দেখছে দেখো। কই 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 মুনু দিদি কই? চলে গেল, আমাদের ঘরে চলে গেল মুনু দিদি। এই ঘরটাতে এখন খুবই কম ছেলেকে রাখি, কারণ
এই ঘরটার হাওয়াটা ঠান্ডা হলেও কি হবে, বিছানাতে পিঁপড়ে হচ্ছে, তাই জন্যে ওই ঘরটাতেই ছেলেকে ঘুম পাড়াই। এই ঘরটাতে খুব একটা এখন আসাই হয় না। তো বিছানাটাকে একটু ঝেড়ে নিলাম, তার সাথে এই জামা কাপড়গুলো ছিল সেইগুলোকেও ভাঁজ করে রাখছি। আর দেখতে পেলে তো আমি যেখানে যাব সেখানেই কিন্তু আমার সোনা পাপা হামা দিতে দিতে চলে যাচ্ছে, যে দিকেই যাব। তারপর যদি না কোথাও পাই, ও ভাবে আমি বাথরুমে রয়েছি। ধরো আমি এখন এই বাইরে বেরোলাম, বেরিয়ে মানে সিঁড়িঘরটার দিকে গেলাম, আর ও যদি আমাকে না দেখলো তাহলে সোজা চলে যাবে ওই বাথরুমের দিকে গিয়ে সেই জোরে জোরে কান্না করবে। কাজ কমপ্লিট সকালের মতন। এবার স্নান করব। মাথার মধ্যে না গতকাল থেকে একটু ডিপ ডিপ করছিল, তারপর কমে গেছিল, এই গরম পড়ছে, আবার সেই ডিপ 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 শুরু হচ্ছে। মানে কি বলবো, এত কষ্ট হয় মাথা যন্ত্রণায়, ভালো লাগে না। এই গরমটা লাগছে যে এখন গায়ে জল ঢালবো, তবে গিয়ে যদি একটু আরাম হয়। তবে ট্যাঙ্কির জলের যে পরিস্থিতি গরম, এখন মোটরটা চালাবো, মোটর চালিয়ে তারপর স্নানে যাব। কিন্তু সেই স্নান যে আমার কতটুকু, আমি যে একটুখানি শাওয়ারটা চালিয়ে 10 মিনিট মতন টানা একটু গায়ে এইভাবে নিতে পারি না। এই যে আমার পোলাটার জন্য তো আমি মানে ওইদিকে বাথরুমে যেয়ে যাবো, ওর কান্নাকাটি শুরু হয়ে যায়, কাঁদতেই থাকবে জানো না। তো যাকে চলো সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে। স্নান করে পুজোটা দেবো, তারপর রান্না বসাবো। সবে স্নানে ঢুকেছি, শাওয়ারটাকে জাস্ট চালিয়েছি, আমি বুঝতেই পেরেছি আসছে, মলের আওয়াজ হচ্ছে। আমি ওকে কত খেলনা দিয়ে এখানে বসিয়ে দিয়ে গেলাম যে তুই খেল, আমি বারান্দায় দিলাম না, কারণ আমাকে যেতে দেখলেও আমার পেছন পেছন যাবে, ওই জন্য এই ঘরটাতে দিয়ে গেলাম। আমি সবে শাওয়ারটা চালিয়েছি, সেই ছেলের কি কান্না তোমাদের কি বলবো। আমায় ওইভাবেই স্নান করতে হয়, ওইভাবেই খেতে হয়, ওইভাবেই আমায় রান্না করতে হয়। ছেলে ওইদিকে কান্না করে, আমার কাছে ধরে ধরে দাঁড়িয়ে পড়ে, আর আমি হচ্ছে ওকে একবার করে রাখি, আবার দৌড়ে দৌড়ে রান্না করি। তো এই পরিস্থিতিতে না কোনো কাজ দেখবে পারফেক্ট হয় না। এই যে আমার স্নান করাটা কিন্তু পারফেক্ট হলো না, কাকছানের মতন আমি স্নান করে আসলাম। মানে আমি শাওয়ারটা চালিয়েছি, অমনি ও দেখে আসছে, আমি যে কি তাড়াহুড়ো করলাম কি বলবো। সাবান তো দিতেই পারি না, ওই রাত্রিবেলায় যদি একটু গা ধুই তখন আমি সাবান দিই, বুঝতে পারছো। আর রান্নাটাও সেই মন দিয়ে রান্নাটা করতে পারি না, যে কোনো কাজই আমার মন দিয়ে কাজটা হয় না, যেহেতু আমার পিছু টানটা রয়েছে। এই যে পিছু টানটা, এই পিছু টানটার জন্যই তো আমার সব হচ্ছে, সব কিছু আটকে যাচ্ছে, সব কিছু পড়ে থাকছে, কিন্তু কিছু করার নেই। ও এখন ছোট রয়েছে, দেখো এটা খুলে ফেলছে, ছাড়ো 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 ছাড়ো, ও এখন ছোট রয়েছে, বড় হলে আর এটা হবে না, আর 2 বছর কষ্ট করতে হবে, 1 বছর তো হয়েই গেল। এবার এইগুলো যদি বাড়ির লোক না বোঝে তাহলে কি বলবো বলো তো। বাড়ির লোক ভাবে যে আমি কি করি বাড়িতে, ওই তো রান্না বান্না, সেই রান্নাটাও আমি মন দিয়ে করতে পারি না এখন। সব সময় সব কিছু পারফেক্ট হয় বলো তো? শিক্ষিত মানুষও না মাঝে মাঝে কিছু অশিক্ষিতর মতন কথাবার্তা বা অশিক্ষিতর মতন কাজ করে ফেলে, আর কি করা যাবে। এই পিছু টানটার জন্য আমার সব কিছু পড়ে থাকে, আটকে থাকে। ও দেখো মোটরের জল পড়ে যাচ্ছে, জল পড়ে গেল। এই হচ্ছে অবস্থা। এখন পুজো দেবো, আবার ছেলেকে খাওয়াবো, তারপর আমি আর কি খাবো, দেখি দুধ মুড়ি খাবো, আর তারপর রান্না রয়েছে, মাছটা বার করে রাখলাম। ঠিক এইভাবে আমাকে কাজ করতে হয়। ছেলেকে এখন খাওয়াবো, সেই খাবারটা বানাবো, সেইটাও অবধি ছেলে থাকছে না, এত জোরে কান্না করছে, মনে হচ্ছে যেন ওর লেগেছে, ওকে মেরেছি, ওর কোথাও ব্যথা লাগলো, এত জোরে জোরে কান্না করছে। বিশ্বাস করবে, যখন আমার এই কাজের চাপ থাকে, ছেলের এই কান্নাটা আমি নিতে পারি না, আমার মাথা হ্যাং করে, আমার মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায়, এত কান্না করে, আমার তখন বিরক্ত লাগে, বিশ্বাস করবে। তো ওকে কোলে নিলাম, নিয়েই ওর খাবারটা বসিয়েছি, ওর খাবারটাকে মিক্সিতে করে নিলাম। আসলে ওকে চিড়ে দিচ্ছি সকালবেলায়, চিড়ে আর খেজুর। তো সেটাই এখন ওকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো, তারপরে কিন্তু আমি রান্না বসাবো। আর কিছুতেই তো কোল থেকে নামানো যাচ্ছে না, দেখো এইভাবে আমার কোলের মধ্যে থাকবে আর আমি কাজ করব। হয় বলো তো, কোনো কিছু ঠিকঠাক মতন হয় না। আমার কষ্ট বা আমার এই ব্যাপারটা কে বুঝবে বলো তো, কাকে বোঝাবো যে সে আমার এই কথাটা বুঝবে, যে বাড়ির একটা বউ সারা দিন কম কাজ থাকে না,
এই যে বাচ্চা থাকলে বাচ্চাকে নিয়ে যে কিভাবে করতে হয় সেটা একমাত্র সেই মায়েরাই বোঝে যারা একা হাতে বাচ্চা সামলায়। সারাটা দিন এই বাচ্চা নিয়ে কাজকর্ম সমস্ত কিছু, তার সাথে ব্লগিং, খুব চাপের। মুখ থেকে বললাম হয়ে গেল সেটা না। সংসারটাকে ভালোবাসি, তাই জানি আমার সংসারের কাজ আমাকেই করতে হবে। কিন্তু আমাকে যদি কেউ বুঝতো তাহলে আমার মনটা বুঝ দিতাম যে না, আমাকে তো বোঝার মানুষ রয়েছে। আমার এই কষ্টগুলো হাসি মুখে আমি এই কাজগুলো করে ফেলতাম। এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘড়িতে বাজে ডট 10টা। এখন আমি রান্না বসাবো। কি যে মাথা যন্ত্রণা করছে, কি বলবো, ভালো লাগছে না। মনে হচ্ছে যেন চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকি। পেটে প্রচণ্ড খিদে। কালকে দুধ ছিল, দুধটা দেখি কেটে গেছে, এত গরম পড়েছে না। কালকে কিন্তু আমি দুবার সন্ধ্যেবেলায় মানে সন্ধ্যেবেলায় একবার জাল দিলাম, রাত্রিবেলায় শোয়ার আগে একবার জাল দিলাম, কিন্তু এই যে বেলা হয়ে গেছে দেখি কেটে গেল। ছানাটাকে রেখে দিই ফ্রিজের মধ্যে, পরে দেখবো কি করা যায়। ওই চিনি দিয়ে সন্দেশের মতন করবো পরে, এখন না। কিন্তু খিদে পেয়েছে, দুটো বিস্কুট খেয়ে যায়, এবার রান্না বসাই। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আমার না। এত মাথা যন্ত্রণার রোগ হয়েছে, রোগ বলতে কি বলতে এটা মাইগ্রেনের থেকে হচ্ছে। আমার মাইগ্রেনের সমস্যা আছে, সাইনাসের সমস্যা আছে, তো এই জন্যেই। ও তোমরা অনেকে বলেছো চোখের জন্য হতে পারে, কারণ সব সময়তেই ফোনের কাজ করা হয় না, ফোনেই কাজ করি আমরা, হতেও পারে। এখন কিসের থেকে হচ্ছে জানি না। চলো যাই। কতক্ষণ ঘুমাবে জানি না, কিন্তু যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমাকে কাজ করতে হবে। এই যে এখানে আবার জিনিসপত্র দিয়েছিলাম খেলার জন্য, জানো। নিজের খেলনা নিয়ে তো ভালো লাগে না, এখন আমার জিনিসেও ভালো লাগে। রান্নাবান্না শেষের দিকে। আজকে আর ডিটেলসে শেয়ার করলাম না, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, টাইমে আবার রান্নাটা করে রাখতে হবে, বুঝতেই পারছো খেতে আসবে। তো এদিকে হচ্ছে আমি লাস্টে বসিয়েছি মাছের তেল, আর বাসনপত্র সমস্তটাই মাজা ঘষা করে রেখে দিলাম। তবে এরপর থেকে যেইগুলো নামবে সেইগুলো সমস্তটাই থাকবে একদম রাতে গিয়ে মাজবো। কিছু করার হয় না গো, মানে এখনও ছেলে ঘুমোচ্ছে, এরপর থেকে সকালের খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়ার যা বাসনপত্র নামবে সমস্তটাই ওই সিঙ্কে জমানো থাকবে। বিরক্ত লাগে, দেখতে ভালো লাগে না ঠিকই, কিন্তু কি করব। তারপর থেকে তো মানে ছেলে ঘুমোয় না, ওর সাথেই থাকতে হয়, তো ওই জন্যে আর ওইগুলো মাজা ঘষা করা হয় না, ওগুলো একদম রাত্রিবেলায় গিয়ে করব। আমি মনে করি কোনো কিছু কারুর জন্য থেমে থাকে না, সমস্ত কিছুই কিন্তু দেখবে ঠিক হয়ে যায়, তাই না? এই দেখো না, আগে কিন্তু জল আনার কাজটা কিন্তু আমিই করতাম। তোমরা জানো হয়তো, বা মনে আছে কিনা জানি না, যারা পুরনো ভিউয়ার্স আছো, প্রথমের দিকে যখন আমি ব্লগিং শুরু করি তখন কিন্তু আমিই ব্যাগ ভর্তি করে 2 হাতে করে জল নিয়ে আসতাম। তারপর আস্তে আস্তে আমার কষ্টটা কমানোর জন্য জল আনা ও ধরে, কিন্তু এখন আমার মনে হচ্ছে আবার আমাকে এই কাজগুলো করে নিতে হবে। আজকে আর রান্নাবান্না তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম না, যেহেতু অলরেডি দেরি হয়ে গেছিলো। তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এখানে আলু সেদ্ধ রয়েছে, এখানে রয়েছে মাছের তেল, এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে সর্ষে পাবদা, আর এটা কালকের চিকেন তুলে রেখে দিয়েছিলাম। তো এই হচ্ছে আজকে আমাদের খাবার। কেমন হয়েছে জানিও। কেমন আজকে শুধু এই দুটো করেছি আমি। কি দেখো তো কি এসেছে, দেখো তো মাঝে দেখো তো এটা কি, এটা আন্টি পাঠিয়েছে আমাদের সোনা পাপার জন্য, এই একটু আগেই আসলো।
সোনা পাপার জন্মদিনের জন্য। এই না বাবা, এটা নিয়ে খেলে গেলো, এটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ। ও মামা, এটা কি? ওয়াও, বার্থডে, ওয়ান বার্থডে। ওইটা কি সুন্দর, এটা কি সুন্দর বাবা, দেখো তো কি সুন্দর, দেখো তো বাবা কি সুন্দর। বাহ, বাবা বাবা, এই দেখো দেখাই তোমাদের, এই দেখো 1 বছরের বার্থডে গেঞ্জি আমাদের সোনা পাপার। কেমন হয়েছে জানিও। পাপা এই যে পছন্দ হয়েছে। ওর বাবা এখন চলে গেল তো ওই জন্য কান্না করছে আস্তে, ওই জন্য মুডটা ভালো নেই। আচ্ছা, এটা এখন পড়াবো, দেখতে পাবে, ঠিক আছে? হ্যালো বাবা রে। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে, ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। আশাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। রাগমালা যেন রং হয়ে যায়, মনে খারাপের নদীকে হারায়। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। এই যে সারাদিনের পর এতগুলো বাসন আমি মাজলাম। এখানে কিন্তু কম বাসন নেই গো, অনেক বাসন রয়েছে। কড়াইটা এখানে রাখলাম যেহেতু এখন রান্না করব। আর রান্নাঘর একদম ক্লিন। ওই যে সকালবেলা করে উঠতে পারিনি, সকালবেলা করব যে ছেলে কিছুতেই থাকতে চাইছিল না, মানে খাইয়ে টাইয়ে দিয়েছি, এবার ওকে যে ঘুম পাড়াবো কিছুতেই ঘুম হচ্ছে না। তারপর তো সেই আমি ওর পাশে নাটক করে ঘুমানোর ভান করলাম, তারপর দেখছি ও আমার পাশে এসে চুপ করে শুয়ে আমার টিপ নিয়ে খেলা করতে 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 দেখি ঘুমিয়ে পড়েছে। আর ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছি। তবে ঘুমটা আমারও প্রয়োজন ছিল জানো তো। তবে ওই যে ওকে যদি ঘরে এসিতে চালিয়ে রেখে আমি বাইরে এসে কাজ করি, ঘরের আওয়াজে বোঝাও যায় না। এবার দরজাটা দিয়েও রাখতে হয় যেহেতু এসি চলে, তখন কি হয় যদি পড়ে যায় এই একটা ভয় কাজ করে আমার মনের মধ্যে। 10 বার যায় আর গিয়ে দেখি, ওই জন্য আর ভাবলাম ঠিক আছে চলো ঘুমটাও এসে যাচ্ছে, একটু ঘুমিয়ে নিই, পরে বিকেলবেলায় নয় করবো। তো বিকেলবেলা ঘুমটা ভেঙেছে আমার ঠিক 5টা 10-এর দিকে। তারপর ছেলেকে ডাকলাম, ছেলে উঠলো, ওকে খাওয়ানো, দুধ আনতে যাবা, এই সমস্ত কিছু করলাম। তারপর এই এখন খাইয়ে টাইয়ে দিয়েছি, এখন ওর বাবার কাছে রয়েছে, ঘুমোচ্ছে এখন। ও এখন ঘুমোলে আর এখন কোনো চাপ নেই, একদম ঠিকঠাক ঘুমোবে। আর এখন আমার কি, আমার এই যে সকাল থেকে উঠে এই যে এখনো কাজ শেষ হয়নি। এখনো কি কি আছে জানো? দুধটা তো জাল দিলাম, বাসনপত্র মাজলাম, রান্নাঘরটাকে ক্লিন করলাম, কারণ রাতে রান্না করতে আসবো এই নোংরা অগোছালোর মধ্যে আমার যেন মাথা আরো খিটখিট করতে থাকে, ভালো লাগে না। তো ওই জন্য ক্লিন করে নিলাম। রুটি করলে আবার নোংরা হবে, ওই রুটির গুঁড়ো গুলো পড়ে থাকবে, আবার হবে, কিন্তু আবার করবো। কিন্তু এই নোংরার মধ্যে আমি পারছিলাম না রান্নাটা করতে, রাতের রান্না। এদিকে দেখবে যে ফ্যান চালিয়ে দিয়েছি, কিছু করার নেই, পায়ে হাওয়াটা লাগছে তো, তাহলে আমি কাজটা করতে পারছি না। এত গরম লাগছে, মারাত্মক লেভেলের গরম পড়েছে, এক ফোঁটা ফ্যান ছেড়ে থাকা যাচ্ছে না। আর রাতে রান্না করব, রুটি আর আলুর তরকারি করব ভাবছি। আর এদিকে সবজি কাকাকে ফোন করব যে কালকে একটু আমি পটল দিয়ে যেতে সকাল সকাল, কারণ কাকা আসে অনেক বেলা করে, ততক্ষণ আমার রান্না হয়ে যায়। তবে যদি আগে থেকে ফোন করে বলে দিই তাহলে আমার আগে এসে দিয়ে যাবে। তো একটু ভাবছি মানে আগামীকাল পটল চিংড়ি করব। তো উচ্ছেও আছে, উচ্ছে আলু ভাজা করবো, পটল চিংড়ি করব, এই করব কালকে রান্না বান্না। কারণ ফ্রিজে চিংড়ি রয়েছে, রুই মাছও রয়েছে 3 পিস, বললাম তোমাদের 2 পিস না 3 পিস রয়েছে। আর কি রয়েছে, আর ইলিশ মাছ রয়েছে 3 পিস, এই রয়েছে। তো ভাবলাম কালকে পটল চিংড়িটা করি, কাকাকে ফোন করব।
রান্না টান্না কমপ্লিট করে নিয়ে ঘরটরগুলো একবার পুরো মুছবো। পুরো বাড়ি না, মানে আমি যখন সকালবেলায় ঘর মুছি শুধু ঠাকুর ঘরটা একবার টেনে দিই আর এই ঘরটা টেনে দিই, পুরো বাড়ি আমার মোছা হয় না, যেহেতু সোনা পাপা থাকে। ও যদি ঘুমায় তাহলে আমি করে উঠতে পারি, এবার ওই টাইমটাই যে আমি কাজ করব সেই টাইমেটা তো ঘুমায় না, ও খেলা করে, বারবার আমার পেছন পেছন যাবে, আর যদি আমি মুছি ও স্লিপ খেয়ে পড়েও যাবে না। শুধু আমার ঘর দুটো প্রয়োজন, ঘর তো ওই জন্য আমি ঘর দুটোকে মুছে রাখি, আর এই বারান্দা দিয়ে ঘর দিয়ে এই এখন আমি ভাবছি মুছে দেবো। তোমাদের দেখিয়ে দিই এক ঝলক। এদিকে রুটি করে ফেললাম একদম কমপ্লিট, আর এদিকে তরকারিটা কিন্তু নামাবো। দেখতে কেমন হচ্ছে জানিও, পটল আলু দিয়ে টমেটো ফোড়ন দিয়ে করেছি, একদম রুটি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট। তো একদম রান্নাবান্না কমপ্লিট। এদিকে গ্যাসের অবস্থা দেখো তোমরা, গ্যাস এমনকি মানে এই যে গ্রানাইটটার ওপর এগুলোও সমস্তটাই ক্লিন করে নেব। চালের বস্তাটা প্রায় 1 সপ্তাহ হলো দিয়ে গেছে, দরজার পাশেই রাখা ছিল, ওখান থেকেই চাল নিয়ে রান্না করছি। তবে এটাকে টেনে এইদিকে আনাটা খুবই চাপের হয়ে যায়, 25 কিলো বস্তা, বুঝতেই পারছো আর কি। সেই অপেক্ষা করতে করতে আমাকেই টেনে আনতে হলো। তো দেখলাম যে না, ওইভাবে রয়েছে দরজার সামনে, বিরক্তও লাগছে, তাই ওই টেনে টুনে এনে এখন চালটাকে ঢেলে রাখছি। সারা বাড়ি লাইট জ্বালিয়ে রাখলাম, কারণ তোমাদের দেখাবো বলে আর ভিডিওটা শেষ করব বলে। পুরো একদম ওপর থেকে, কারণ সকালবেলায় না পুরো বাড়ি মোছা সম্ভব হয়ে ওঠে না, যেটুকু প্রয়োজন সেটুকু আমি করে নিই। এই যে পুরো ছাদের এইখান থেকে সিঁড়ি দিয়ে পুরো মুছে নিলাম, সিঁড়ি দিয়ে। এই যে গ্যাসটা হচ্ছে এখানে রাখা রয়েছে, তার কারণ হচ্ছে ওই গ্যাসটা 2 দিন পরেই তো শেষ হয়ে যাবে, এটাকে আবার লাগাতে হবে, ওই জন্য এখানেই রয়েছে। কটা বাজে ঘড়িতে দেখবে? দেখো দেখো, আমি দেখি ভালো করে, 10:30, মানে 10টা বাজতে এখন, 10:30 বাজতে এখনও 10 মিনিট বাকি। খেতে দেবো ওকে, ঘুমোচ্ছে। তো এদিকে দেখো সারা বাড়ি কিন্তু একদম ঝকঝক তক। এই লাইটটা অফ করে দিই, চলো ওদিকে যাই। এই দেখো পুরো গ্রিন। বাবা বলটা কোথা থেকে আসলো? এই যে রান্নাঘরও একদম ক্লিন। আর যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে কালকের জন্য জামা কাপড়ও ধুয়ে রেখে দিয়েছি। এই দেখো বাথরুমে, দেখতে পেয়েছো? সব কাজ কমপ্লিট। তা মানে সকালবেলা যাতে আমার চাপ না পড়ে, এটাই। সবজি থাকলে তো সবজিও কেটে রাখতাম, কিন্তু ওই যে কাকাকে ফোন করে দিয়েছি সকালবেলার পটল দিয়ে যাবে। তো এই যে বাসনও কমপ্লিট, এটা শুধু ধোয়া হয়নি, এটা পরে ধুয়ে নেবো। সেদিকে সব কিছু ছেলেকে খাইয়ে ছেলের বাসন টাসন সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। এই হচ্ছে আজকে আমাদের ব্লগের শেষ অংশ। চলো ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর হাইপ অপশান যাদের যাদের আছে তারা কিন্তু অবশ্যই হাইপ করো। চলো আজকের মতো টাটা। গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, খিদে পেয়েছে।